আজকে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী। তো কোষে দেখি 2-তে যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করার জন্য আমার কিছু সূত্র জানতে হবে, যার সাহায্যে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো আজকে প্রথমে সেই সূত্রগুলোই আমরা দেখব যে কী কী সূত্র আছে এই চ্যাপ্টারে। চ্যাপ্টারের শুরুতেই কতগুলো নতুন শব্দ আমরা জানবো। এটাকে আমরা কি বলি? এক্স স্কোয়ার বলি। এটা আসে কি করে? দুটো এক্সের গুণফল, এটা তো দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসবে। তো এখানে এই এক্সকে বলা হয় নিধান, ইংলিশ টার্ম হচ্ছে বেস, মানে একে ইংরেজিতে বেস বলে। আর এর উপরে যে 2টা আছে একে বলে সূচক, ইন্ডেক্স বলে একে। 2x, ঠিক আছে, মানে এখানে 2 এর সাথে x এর গুণ, তো এখানে এই 2কে বলা হয় x এর সহগ বা বলা হয় কোএফিসিয়েন্ট। সূচকের প্রথম সূত্র a to the power m into a to the power n is equal to a to the power m plus n। এখানে a কি? a যে কোনো বাস্তব সংখ্যা, m কি আর n কি? mn যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার এটা একটা এক্সাম্পল দিই। এটা আমার সূত্রটা, 2 এর পাওয়ারে 3 গুণ 2 এর পাওয়ারে 2। তাহলে এখানে আমার কি হবে? 2 এর পাওয়ারে 2 যোগ 3 ইজিক্যাল টু 2 এর পাওয়ারে 5। এবার 2 এর পাওয়ারে 5 মানে অ্যাকচুয়ালি কি? 5টা 2 এর গুণফল। আমরা যেমন এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স এর গুণফল, তাহলে 2 এর পাওয়ারে 5 মানে 5টা 2 এর গুণফল। তার মানে এটা অ্যান্সার, সেটা হবে 2 এর পাওয়ারে 5 মানে 5টা 2কে গুণ করলে যেটা হবে সেটা আমার এখানে অ্যান্সার হবে 32। ঠিক আছে, এবার এখানে আমি দুটো দিয়ে দেখালাম। যদি এরকম 3টে কি 4টে থাকে, মানে a to the power m into a to the power n into a to the power p into a to the power r হয়, তাহলে সেক্ষেত্রেও এরকম হবে m প্লাস n প্লাস p প্লাস r। ওকে, একটা এক্সাম্পল দিই। 3 এর পাওয়ারে ধরলাম 2 গুণ 3 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 1 গুণ 3 এর পাওয়ারে 4। তাহলে ইজিক্যাল টু কত হবে? 3 এর পাওয়ারে 2 যোগ 3 যোগ 1 যোগ 4 ইজিক্যাল টু 3 এর পাওয়ারে 10। 2 নম্বর, a to the power m ভাগ a to the power n ইজিক্যাল টু কি হবে? a to the power m মাইনাস n। যখন গুণ ছিল তখন কি ছিল? m প্লাস n, যখন ভাগ হলো তাহলে বিয়োগ হয়ে গেল। এটার আরেকটা স্ট্রাকচার এরকম হয়, তো a to the power m বাই a to the power n, সেখানেও আমাদের অ্যান্সার হবে a to the power m মাইনাস n। একটা এক্সাম্পল দিই। 5 to the power 3 ডিভাইড 5 to the power 2 is equal to কি হবে? 5 to the power 3 minus 2 is equal to 5 to the power 1 is equal to 5। পরে একটা সূত্রে বলছি এটা, যে কোনো কিছু সংখ্যার পাওয়ার যদি 1 থাকে সেটার ভ্যালু সেই সংখ্যাটা নিজেই। a to the power m whole to the power n is equal to কি লিখবো? a to the power m into n। ঠিক আছে, একটা এক্সাম্পল। 2 এর পাওয়ারে 3 আছে, হোল পাওয়ারে 5 আছে, তাহলে 2 এর পাওয়ারে কি হবে? 3 গুণ 5 সমান 2 এর পাওয়ারে 15। নেক্সট, a ইন্টু বি হোল টু দি পাওয়ার m ইজ ইকাল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তার মানে কি? a আর b, এখানে b a যেমন একটা বাস্তব সংখ্যা, b ও একটা বাস্তব সংখ্যা, এ দুটো গুণ আকারে আছে, এর পাওয়ারে m আছে, তার মানে a এর পাওয়ারেও m আছে, b এর পাওয়ারে m আছে। 2 into 3 whole to the power 2 is equal to আমরা লিখতে পারি 2 to the power 2 into 3 to the power 2 is equal to 2 এর পাওয়ারে 2 মানে 4 into 3 এর পাওয়ারে 2 মানে 9, তাহলে is equal to কত হলো? 36। নেক্সট, a by b whole to the power m is equal to a to the power m by b to the power m।
আগেরটা কি ছিল, গুণ আকারে ছিল, পাওয়ারে এম ছিল, গুণ ডিস্ট্রিবিউট হয়েছিল। এখানেও ভাগ আকারে আছে, পাওয়ারে এম আছে, হোল পাওয়ারে এম আছে, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম। এক্সাম্পল 5/2 হোল টু দি পাওয়ার 3, তাহলে আমরা কি লিখবো, 5 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু 5-এর পাওয়ারে 3 মানে হচ্ছে 3টে 5-এর গুণ মানে 125, আর 2-এর পাওয়ারে 3 মানে 3টে 2-এর গুণ মানে 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 125/8। এখানে বি কে কিন্তু নট ইজ ইকাল টু 0 হতে হবে। নেক্সট এর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু হবে 1। এবার আমার এখানে কি ছিল, যে কোনো বাস্তব সংখ্যা, তো তার মানে এক্সাম্পল হিসাবে আমি যদি ধরি 100 তার পাওয়ারে 0, সেটা ইজিক্যালটাও কিন্তু 1ই হবে। বা 1000 তার পাওয়ারে 0, সেটা ইজিক্যালটাও কিন্তু 1 হবে। তার মানে যত বড় সংখ্যা হোক না কেন, পাওয়ারে যদি 0 থাকে, মানে সূচক যদি 0 হয় আমার এখানে, তাহলে ইজিক্যাল টু কত হবে, ভ্যালু 1। নেক্সট, কোনো কিছু সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে, তার মানে সেটার ভ্যালু হবে সেই সংখ্যাটাই। মানে এ টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু এ লিখলাম এখানে। এখানে এ আমার যে কোনো বাস্তব সংখ্যা। এক্সাম্পল হিসাবে 5 তার পাওয়ারে যদি 1, তার মানে ইজ ইকাল টু 5, ঠিক আছে। তারপরে 500 এর পাওয়ারে যদি 1, তার মানে 500। তার মানে কোনো সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে, তার ভ্যালু, সেই জিনিসটার ভ্যালু হবে সেই সংখ্যাটাই। কোনো কিছু সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে, নেগেটিভ পাওয়ার থাকে তার, মানে এ টু দি পাওয়ার যদি -1 হয়, সেক্ষেত্রে হবে 1/a টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 1/a। এক্সাম্পল 5 টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু, আমরা কি লিখবো তাহলে, 1/5। তাহলে এটা যেমন এর পাওয়ারে -1 দিলাম, যদি আমরা এর পাওয়ারে -m দিই, তাহলে হিসাবে কি লিখবো আমরা, 1/a টু দি পাওয়ার m। এক্সাম্পল 2 এর পাওয়ারে -5 আছে, 2 টু দি পাওয়ার -5 ইজ ইকাল টু, তাহলে কি হবে, 1/2 টু দি পাওয়ার 5। যদি এরকম লেখা থাকে, তাহলে এটা ইজ ইকাল টু আমরা লিখবো a টু দি পাওয়ার 1/m, ঠিক আছে। এক্সাম্পল তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 1/4। কিন্তু যদি এরকম স্ট্রাকচার থাকে, মানে m ইন্টু √a, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখবো m গুণ a টু দি পাওয়ার হাফ। √a মানে রুটটা উঠে গেলে সেই সংখ্যাটার পাওয়ারে 1/2 বসবে। যদি এখানে কোনো সংখ্যা না থাকে তখনই এটা সম্ভব, সংখ্যা যদি থাকে তাহলে তো এর মতো হবে। এটার একটা এক্সাম্পল দেখে নিই। 5 ইন্টু √3, তার মানে হবে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। নেক্সট, যদি এরকম স্ট্রাকচার থাকে কোথাও, এ একটা সংখ্যা তার পাওয়ারে m, বি একটা আলাদা সংখ্যা তার পাওয়ারে m, তখন যেহেতু পাওয়ার সমান হয়ে গেছে, মানে আমাদের সূচক এখানে সমান, তাহলে আমাদের বেসটাও সমান হবে, মানে a ইজ ইকাল টু বি হবে। ইমপ্লাইজ আমরা লিখতে পারি a ইজ ইকাল টু বি। এক্সাম্পল হিসেবে কি লিখতে পারি দেখো, আমাদের বলেছে পাওয়ার সমান হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু x টু দি পাওয়ার 3। দেখো এখানে পাওয়ার সমান করেছি, দুটো 3 আছে, তার মানে আমরা পরের লাইনে কি লিখতে পারি, x ইজ ইকাল টু 2। নেক্সট, যদি বেস সমান হয় পাওয়ার আলাদা হয়, মানে a টু দি পাওয়ার m ইজ ইকাল টু a টু দি পাওয়ার n থাকে, বেস সমান পাওয়ার আলাদা, তাহলে আমরা লিখতে পারি এটা ইজ ইকাল টু, আমরা লিখতে পারি m ইজ ইকাল টু n। এক্সাম্পল হিসাবে দেখো 2 টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার x, তখন আমরা লিখবো পরের লাইনে 3 ইজ ইকাল টু x, যেহেতু বেস সমান। তাহলে এরকম দুটো জিনিস পেলাম, যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা পরের লাইনে তাহলে আমরা সেটা ইজ ইকাল টু লিখতে পারি বেস সমান, আর যদি বেস সমান হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ারগুলো সমান।
তো যদি তোমরা এই সূত্রগুলো ভালো করে দেখে নাও তাহলে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য বলবো চ্যাপ্টারের শুরুতেই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে নাও। দেখো কোষে দেখি 2তে ফার্স্ট কোশ্চেন আছে মান নির্ণয় করি। তার মধ্যে 3টে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা দেখো আমি খাতায় লিখে নিয়েছি, এটার মান নির্ণয় করতে হবে। এখানে কি আছে দেখো, √8 আর রুটের এখানে 5 আছে, তার মানে আমরা লিখতে পারি 8-এর পাওয়ারে 1/5 হোল পাওয়ারে যেটা ছিল সেটাই লিখবো। এটা কোন সূত্র অনুসারে লিখলাম, m এরকম থাকলে আমরা কি করছিলাম a⁴1/m, সেই সূত্র অনুসারে আমরা এই লাইনটা করলাম। ইন্টু এটা 16 আছে, 16কে আমরা দেখো 2-এর পাওয়ারে ভাঙতে পারবো। 16 যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 4টে 2-এর গুণফল 16, তার মানে 2-এর পাওয়ারে 4 লিখতে পারি। পাওয়ারে আছে -3/2 ইজিক্যাল টু আর একটা কি সূত্র দেখেছিলাম, a এর পাওয়ারে m হোল পাওয়ারে n, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, a এর পাওয়ারে m ইন্টু n, মানে পাওয়ারে যেটা থাকে সেটা গুণ হয়ে যায়। তাহলে 8-এর পাওয়ারে 1/5 ইন্টু 5/2 ইন্টু 2-এর পাওয়ারে 4 ইন্টু -3/2। এটা দেখো কোনাকুনি কাটছে, 5 5 ক্যান্সেল হয়ে গেছে, 1-এর 2 পড়ে আছে 8-এর পাওয়ারে, আর এখানে দেখো 2 2-এ 4 কাটলো, মানে উপরে 2 গুণ -3 পড়ে আছে। তাহলে এখানে 8-এর পাওয়ারে 1-এর 2 ইন্টু 2-এর পাওয়ারে -3 2-এ 6 ইজিক্যাল টু। এবার দেখো 8টাকেও আমরা 2-এর পাওয়ারে লিখতে পারি, 2-এর পাওয়ারে 3, মানে 3টে 2-এর গুণফল তো 8, তাহলে 2-এর পাওয়ারে 3 ইন্টু 1/2 ইন্টু 2-এর পাওয়ারে -6 ইজিক্যাল টু। তাহলে এটা হচ্ছে 2-এর পাওয়ারে 3-এর 2 ইন্টু 2-এর পাওয়ারে -6। তাহলে এটা দেখো কীরকম স্ট্রাকচার আসছে, a⁴m ইন্টু a⁴n। আমরা কি দেখেছিলাম, a⁴m ইন্টু a⁴n থাকলে a⁴m প্লাস n হয়। এখানে হবে 2-এর পাওয়ারে 3-এর 2 প্লাস, এটা যেহেতু মাইনাস আছে সেজন্য আমি এটা ব্র্যাকেটে লিখলাম। পরের লাইনে 2-এর 3, তাহলে প্লাসে মাইনাসে কি হবে -6 ইজিক্যাল টু 2-এর পাওয়ারে, এটা যোগ বিয়োগ করবো, 3-এর 2 বিয়োগ 6 মানে 2 -9-এর 2। তাহলে এটা হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার, মানে এর মান নির্ণয় করলাম, আমি মান কত পেলাম, 2-এর পাওয়ারে -9। দেখো 2-এর কোশ্চেনটাও লিখে নিয়েছি। এটা হচ্ছে 125 তার পাওয়ারে -2 ইন্টু 16 তার পাওয়ারে -3-এর 2 হোল পাওয়ারে -1/6। প্রথমে কি করব, যেহেতু এটা হোল পাওয়ার আছে মানে এর পাওয়ারেও -1/6 আছে, আর এই 16-র পাওয়ারেও -1/6 আছে, মানে আমরা একটা এরকম সূত্র দেখেছিলাম ab হোল টু দি পাওয়ার m ইজিক্যাল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এখানে আমার a হচ্ছে 125 পাওয়ারে -2 আর b হচ্ছে 16 পাওয়ারে -3-এর 2। প্রথম লাইন কি করব, -2 ইন্টু -1/6 পাওয়ারে, এই যে এরকমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ইন্টু 16 পাওয়ারে -3-এর 2 ইন্টু -1/6। ওকে 125, এখানে দেখো মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 1-এ 2 2 3-এ 6, তার মানে 1-এ 3 ইন্টু 16, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে 3 1-এ 3 3 2-গুণে 6, মানে নিচে 4 পড়ে থাকছে, ওপরে 1 নিচে 4। 125 যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3টে 5-এর গুণফল 125, তার মানে 5-এর কিউব ইন্টু 1-এর 3 পাওয়ারে 1-এর 3 আছে ইন্টু 16, আমরা আগে করেছি 16 হচ্ছে 2-এর পাওয়ারে 4 পাওয়ারে 1-এর 4। এবার কি করব, পাওয়ারে পরে গুণ করব, এই যে সূত্র অনুসারে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার mn হয়। 5-এর পাওয়ারে 3 গুণ 1-এর 3 ইন্টু 2-এর পাওয়ারে 4 গুণ 1-এর 4, 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকলো, 5-এর পাওয়ারে 1 আর 2-এর পাওয়ারে 1। 5-এর পাওয়ারে 1 মানে আমরা কি দেখেছি 5ই হবে, আর 2-এর পাওয়ারে 1 মানেও 2 হবে, ইজিক্যাল টু কত হলো অ্যান্সার 10, তার মানে এইটার মান কত 10। নেক্সট দেখো 3-এর অঙ্কটা, 4-এর পাওয়ারে 1-এর 3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 2-এর পাওয়ারে 1-এর 3 ইন্টু 3-এর পাওয়ারে 1-এর 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 9-এর পাওয়ারে 1-এর 4। 4-এর পাওয়ারে 1-এর 3 আছে, আচ্ছা 4কে আমরা কি লিখতে পারি 2-এর স্কোয়ার, সেটাই লিখবো 2-এর স্কোয়ার হোল পাওয়ারে 1-এর 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা কোনো কাজ হবে না, তাহলে এরকমই রেখে দেবো 2-এর পাওয়ারে 1-এর 3 ইন্টু 3-এর পাওয়ারে 1-এর 2
ভাগ 9 পাওয়ারে 1/4, 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার পাওয়ারে 1/4 আছে ইজিক্যাল টু, এবার আমরা কি করবো লাইনে পাওয়ারে পাওয়ারে গুণ করব, মানে 2 পাওয়ারে 2 আছে, হোল পাওয়ারে 1/3 আছে, মানে 2 পাওয়ারে 2 গুণ 1/3, 2 গুণ 1/3 পাওয়ারে ইন্টু 2 পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2 ভাগ, আচ্ছা 3 পাওয়ারে 2 গুণ 1/4 মানে 3 পাওয়ারে 2/4, তাহলে 2 1 2 2 2 4 মানে 3 পাওয়ারে কত হলো 1/2, তাহলে 2 পাওয়ারে 2/3 ইন্টু 2 পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2 ভাগ 3 পাওয়ারে 1/2। ওকে, এবার 2 পাওয়ারে 2/3 ইন্টু 2 পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2 ভাগ আছে তো, তাহলে 3 পাওয়ারে 1/2। দেখো উপরে 3 পাওয়ারে 1/2 গুণ আকারে আছে, নিচেতে এটা আছে, তাহলে ক্যান্সেল, তাহলে উপরে কত পড়ে থাকলো 2 পাওয়ারে 2/3 ইন্টু 2 পাওয়ারে 1/3। তাহলে এটা কীরকম স্ট্রাকচার আসছে দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে ইজিক্যাল টু কত হবে a টু দি পাওয়ার m প্লাস n প্লাস ইজিক্যাল টু এটা যোগ করলে কত হবে 3/3 ইজিক্যাল টু 2 পাওয়ার কত হলো 1 ইজিক্যাল টু 2।